বন্ধুগণ, পিঁপড়াদের একে অপরের সাথে কথা বলা এবং উন্নত পর্যায়ের বার্তা আদান প্রদান করার বিষয়টি আল কোরআনে বর্ণিত হওয়ার কারণে অতীতে কিছু মূর্খ মানুষ আল কোরআনকে রূপকথার গল্প হিসেবে আখ্যায়িত করে। বর্তমান সময়ে গবেষণায় পিঁপড়ার জীবন প্রণালী সম্পর্কে কিছু বাস্তবতা জানা গেছে। গবেষণায় দেখা গেছে মানুষের জীবন প্রণালীর সাথে যে প্রাণী বা কীটপতঙ্গের জীবন প্রণালীর সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে তা হলো পিঁপড়া। মানুষের মতোই তাদের মৃতদেহকে মাটিতে সমাহিত করে। পিপীলিকাদের উন্নত পর্যায়ের শ্রম বিভাজন পদ্ধতি রয়েছে, ফলে তাদের মধ্যে ব্যবস্থাপক, তত্ত্বাবধায়ক, সর্দার, শ্রমিক ইত্যাদি রয়েছে। কোনো কোনো সময় তারা খোঁজ গল্প করতে মিলিত হয়। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য পিঁপড়াদের রয়েছে উন্নত মানের যোগাযোগের ব্যবস্থা। পিপীলিকারা নিয়মিত বাজার বসায়, যেখানে তারা পণ্য বিনিময় করে। শীতকালে তারা দীর্ঘদিনের জন্য খাদ্যশস্য মজুত করে রাখে এবং খাদ্যশস্য অঙ্কুরিত হলে তারা শিকড় কেটে দেয়। মনে হয় তারা এটা বুঝতে পারে যে খাদ্যশস্যকে অঙ্কুরিত অবস্থায় রেখে দিলে তা পচে যাবে। যদি তাদের মজুতকৃত খাদ্যশস্য বৃষ্টির কারণে ভিজে যায়, তাহলে তারা এগুলোকে রোদে শুকাতে বাইরে নিয়ে যায় এবং শুকানোর পর আবার ভিতরে নিয়ে যায়। মনে হয় তারা এটাও জানে যে আর্দ্রতার কারণে শস্য দানায় অঙ্কুরিত হবে, ফলে তা পচে যাবে।